লালা গাইস দেখেন কতটা লাকি হয়ে গেছি। আপনাদের ভাইয়া নাকি এখন নুডলস রান্না করতে যাবে। আর এভাবে চেক করে কি দেখতেছে জানেন, ফেসবুকে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, একটা আপু হচ্ছে নুডলস রান্না করার পর তখন দেখে এই যে এইরকম এরকম পোকা, এরকম এরকম। তো এর জন্য আপনাদের ভাইয়া একটা একটা করে ছিলে নিচ্ছিল আর হচ্ছে চেক করে নিতেছিল যে পোকা টোকা আছে কিনা। যে দেখেন তার চেক করার পদ্ধতিটা, মানে এত নিখুঁতভাবে চেক করতেছে। সো ওই ভিডিওটা দেখার পর আমারও কিন্তু নুডলস খাওয়ার থেকে রুচিটা চলে গেছিল। তো তারপরও হচ্ছে চেক করে করে নিতেছে যে সবকিছু ঠিকঠাক আছে না। একদমই না। ফর দ্য ফার্স্ট টাইম সুযোগ হয়েছে জামের হাতে নুডলস খাওয়া। এই যে দেখেন আপনাদের ভাইয়ার যে আঙ্গুলটা, এটা হচ্ছে আমি অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম ভিডিওর মধ্যে, তো এই অ্যাক্সিডেন্টের ফলে এরকমটা হয়ে গেছে। সো ইনশাল্লাহ খুব শীঘ্রই আরও সুস্থ হয়ে যাবে। না না, আপনাদের ভাইয়াকে বলছি যে গ্যাস নাই, সো রান্না করা যাবে না, এটা বলার কারণে সে নিজেই চলে আসছে রান্না করতে। এই তোমার পানি গরম হয়ে গেছে, যাও পেঁয়াজ কাটো। নুডলস রান্না করে তুমি খাওয়াইতেছো, তুমি যাও যাও। ভাব নিতেছে ক্যামেরা দেখে, অথচ এই পেঁয়াজটা আমারই কাটতে হবে, আমি জানি। যা বললে যা, আমি মানে কাটতারি না, আমি কাটছি। আচ্ছা দাও দাও, যা বললো। কি করতেছো? মানে নুডলস বসে, নুডলস না সরি পানি বসে আসছে 1 ঘন্টা হয়ে গেছে, এখনো এই জায়গায় বসে আছে। ওদিকে পানি গরম হয়ে গেছে, তার নুডলস ছাড়ার কোনো নাম নেই। আছে আছে দেখেন, এটা হচ্ছে ডিজিটাল কাটারি স্টাইল। আপনারা সব এভাবে ট্রাই করতে পারেন। সোফার উপরে বসবেন আর এই যে নিচে হচ্ছে কাটাকাটি করবেন। আমি বলছি যে আমাকে দিতে, ওর হাতের সমস্যা, তারপর আমাকে দেয় না। মানে ভিডিওর মধ্যে বলছি যে পেঁয়াজটা আমারই কাটতে হবে, এর কারণে সে নিজেই কাটতেছে। অর্ধেকের বেশি ফালাইয়া দিছে, দেখেন অর্ধেকের বেশি ফালাইয়া দিছে। আজকে কোনো ভিডিও কাট করা হবে না, যা যা হচ্ছে ক্লিপ নিব প্রত্যেকটাই হচ্ছে ছেড়ে দিব। মুহূর্তে কিন্তু পেঁয়াজ মরিচটাকে আমি কেটে নিয়েছি। এখন মাত্র কেটে রেখে দিলাম। গাইস মিথ্যা কথা বলতেছে, এটা আমি মাত্র কেটে নিয়ে আসছি। আপনারা দেখতেই পেরেছেন যে রান্নাঘরে ছিল আর আমি ওই রুম থেকে কেটে নিয়ে আসছি। আর এত সুন্দর করে ছেলেরা কাটবে জীবনও না। এখানে নুডলস হচ্ছে সিদ্ধ বসায় দিছে। হায় হায়, গ্যাস নেই, এর মধ্যে আবার ডাইকা দিছে। গ্যাস বেশি লাগে, এর গ্যাস কম লাগে। গাইস দেখেন পাকা রাঁধুনি, এটার উপরে কিন্তু এই ন্যাকড়াটা ইউজ করতে হয় না, হাত দিয়ে সরাসরি ধরা যায়। সে এটার উপর আবার ন্যাকড়া ইউজ করছে, ন্যাকড়া। এরকম 2-4টা হাতুড়ি রাঁধুনি কার ঘরে আছে একটু আমাকে কমেন্ট করে জানাইয়েন। কি সব ধরনের শেফদের সিক্রেট রেসিপি থাকে। ও আচ্ছা, ওয়েট করলাম, ওয়েট। নুডলস সিদ্ধ হয়ে গেছে, ছাঁকনিটা একটু দূরে ছিল, এর জন্য আমরা এইভাবে ছেঁকে নিচ্ছিলাম। আর তাছাড়া নতুন রাঁধুনি নতুনভাবে তো সব কিছু হবেই, তাই না? নতুন রাঁধুনি নতুন রান্না নতুনভাবে দেখেন, শিখে নেন আপনারাও। যদিও তার থেকে ভালো আপনারা পারেন, তারপর আপনাদেরকে টিপস দিয়ে দিলাম। এরকম রাঁধুনির হাতের রান্না খেতে গেলেও ভাগ্য লাগে আমার ক্ষেত্রে। এটার মধ্যে একটু পানি নিল, একটু নাড়াচাড়া দিল, তার নাকি এটা ধোয়া শেষ হয়ে গেছে। মানে কি বলবো, কিচ্ছু বলার নেই। আরো পানি লাগবো। একটু রাঁধুনির ফেসটা দেখেন আপনারা, দেখেন বেঙ্গালো সব বেঙ্গালো। দেখেন নুডলসটাকে কিভাবে ঝাঁকাইতেছে। সত্যি আমার কিচ্ছু বলার নেই, আপনারা শুধু দেখেন কাণ্ডগুলো। ফার্স্ট টাইমের জন্য রান্না করতে আসছে আর এসে কত কাহিনী দেখাইতেছে। দেখেন কত সুন্দর ভর্তা, ভর্তা খাইতে হইল না চাইছেন। সামান্য একটু পেঁয়াজগুলো ঢেলে দিতে গিয়ে আমি অনেকগুলো ঝাড়ি খেয়েছি। আমাকে বলছে তুই রান তুই রান তুই রান। আমি সরে গেছি, আমি আর কোন ভাজাভাজি কাজ চলতেছে এখন। ডিম আসতো
নিয়ে আসো দুটো দিন এসো। আমি কেন যাবো? আমি একটু ধমক খেলাম, আইনা দিতে চাই, যাও তুমি যাও। অ্যাসিস্ট্যান্ট না যত বলতে হবে বলবো তো করতে হবে, যাও নিয়ে এসো। গাইস এখন আমাকে অ্যাসিস্ট্যান্ট বানায় দিছে, বলছে ফ্রিজ থেকে ডিম নিয়ে আসতে। কয়টা? 3টা ডিম নিয়ে যেতে বলছে, আমি 3টা নিয়ে নিলাম। এই মুহূর্তে আমরা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। অ্যাকচুয়ালি আপনাদের ভাইয়া হচ্ছে সবজি খায় না, এর জন্য এই টেকনিকটা ফলো করা। সো নুডলসের সাথে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি, টেস্টটাও বাড়বে, তারপর আপনার ভাইয়াকেও খাওয়ানো যাবে, এই আর কি। ডিস্টার্ব বলে পাশ থেকে সরিয়ে দেওয়া। এত না, এত না, সব আরো কমাও। শেষ। ডিম ছাড়া প্রসেস। আমি সারেছো এটা না লড়ে দিলে তুমি নাচতে হয়ে যাবো। ওকে উফ, এইরকম রাঁধুনির হাতে রান্না খাওয়ার চেয়ে মানে কি বলবো, 101টা দমক খাইতে হইতেছে আমার। আসলে রেস্টুরেন্টে যা খাওয়া ভালো, এরকম রাঁধুনির হাতে খাওয়াচ্ছে না খাওয়া আরো বেশি বেটার। না থাক, তবে আমি লাকি মনে করতেছি, কারণ ফার্স্ট টাইম নুডলস রান্না করে খাওয়াইতেছি। ওদিকে যান ডিস্টার্ব। সো গাইস, টাটা, আমি এখানে আর থাকতেছি না, বাকি সব কাজ করবে তারপর আমি আসবো, কারণ আমাকে ডিস্টার্ব বলছে। বাই। আপনাদের ভাইয়ার রান্না শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ নুডলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্ট করছি, খেতে অনেক ভালো। শীত ঠেলে আমি হচ্ছে কিছু চিপস বা পিঠা, সিরিঞ্জের পিঠা, সেগুলো ভেজে নিই, তারপর আপনাদের সাথে পুরো দুইটা একসাথে শেয়ার করব। সো এখন নুডলস টেস্টের পালা। আমার ওদিকে চিপস ভেজে নেওয়া হয়ে গেছে, ভাজাভাজির কাজ চলতেছে এখন। ডিম আসো, নিয়ে আসো দুটো দিন এসো। আমি কেন যাবো? আমি একটু ধমক খেলাম, আইনা দিতে চাই, যাও তুমি যাও। অ্যাসিস্ট্যান্ট না যত বলতে হবে বলবো তো করতে হবে, যাও নিয়ে এসো। গাইস এখন আমাকে অ্যাসিস্ট্যান্ট বানায় দিছে, বলছে ফ্রিজ থেকে ডিম নিয়ে আসতে। কয়টা? 3টা ডিম নিয়ে যেতে বলছে, আমি 3টা নিয়ে নিলাম। এই মুহূর্তে আমরা বাঁধাকপি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। অ্যাকচুয়ালি আপনাদের ভাইয়া হচ্ছে সবজি খায় না, এর জন্য এই টেকনিকটা ফলো করা। সো নুডলসের সাথে একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি, টেস্টটাও বাড়বে, তারপর আপনার ভাইয়াকেও খাওয়ানো যাবে, এই আর কি। ডিস্টার্ব বলে পাশ থেকে সরিয়ে দেওয়া। এত না, এত না, সব আরো কমাও। শেষ। ডিম ছাড়া প্রসেস। আমি সারেছো এটা না লড়ে দিলে তুমি নাচতে হয়ে যাবো। ওকে উফ, এইরকম রাঁধুনির হাতে রান্না খাওয়ার চেয়ে মানে কি বলবো, 101টা দমক খাইতে হইতেছে আমার। আসলে রেস্টুরেন্টে যা খাওয়া ভালো, এরকম রাঁধুনির হাতে খাওয়াচ্ছে না খাওয়া আরো বেশি বেটার। না থাক, তবে আমি লাকি মনে করতেছি, কারণ ফার্স্ট টাইম নুডলস রান্না করে খাওয়াইতেছি। ওদিকে যান ডিস্টার্ব। সো গাইস, টাটা, আমি এখানে আর থাকতেছি না, বাকি সব কাজ করবে তারপর আমি আসবো, কারণ আমাকে ডিস্টার্ব বলছে। বাই। আপনাদের ভাইয়ার রান্না শেষ হয়ে গেছে, মাশাআল্লাহ নুডলসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর আমি একটু টেস্ট করছি, খেতে অনেক ভালো। শীত ঠেলে আমি হচ্ছে কিছু চিপস বা পিঠা, সিরিঞ্জের পিঠা, সেগুলো ভেজে নিই, তারপর আপনাদের সাথে পুরো দুইটা একসাথে শেয়ার করব। সো এখন নুডলস টেস্টের পালা। আমার ওদিকে চিপস ভেজে নেওয়া হয়ে গেছে। কেমন হয়েছে? আমি রাঁধছি সেই আসলে কিন্তু অনেকটা মজা হয়েছে। সো যখন রান্না করতে গেছে তখন আমি ভাবিনি যে এত সুন্দর করে নুডলস রান্না করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মজা ছিল। ভিডিওটা জাস্ট এভাবে ফান করে করা হয়েছিল, কিন্তু তারপর ভাবলাম যে শেয়ার করা যায়, তো এর জন্য আর কি ভিডিওটা আমি শেয়ার করে দিব। সো আজকে এখানে এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।